बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु आलैकुम। डिप्लोमा इन इंजिनियारिंग शिक्षाक्रमेर विषय कोड 25913। विषयेर नाम रसायन बा केमिस्ट्री। अध्याय 8 জারণ ও বিজারণ অক্সিডেশন অ্যান্ড রিডাকশন সম্পর্কে ধারণা। উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান, টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, RSE, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। 25913 কেমিস্ট্রি, TPC 334। অক্সিডেশন অ্যান্ড রিডাকশন এ থেকে আমরা যেটা জানবো, ডিসক্রাইব মডার্ন কনসেপ্ট অফ oxidation and reduction. 8.2 define oxidizing agent and reducing agent. 8.3 describe simulations process of oxidation and reductions. 8.4 explain the oxidation numbers or state. 8.5 distance between oxidation number and valency. এই সেশন শেষে আমরা যা শিখব, জারণ এবং বিজারণের আধুনিক ধারণা, জারণকারী এজেন্ট এবং বিজারণকারী এজেন্টের সংজ্ঞা, জারণ এবং বিজারণের যুগপৎ প্রক্রিয়া বর্ণনা, জারণ সংখ্যা বা অবস্থা ব্যাখ্যা, জারণ সংখ্যা বা ভ্যালেন্সি মধ্যে পার্থক্য। জারণ এবং বিজারণের আধুনিক ধারণা হল, জারণ হচ্ছে অক্সিডেশন। কোনো পদার্থ ইলেকট্রন ত্যাগ করলে তাকে জারণ বলে, অর্থাৎ জারণের পদার্থের জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার বৃদ্ধি পায়। যেমন জিঙ্ক +2 ইলেকট্রন গ্রহণ করলে জিঙ্ক ইলেকট্রন হারিয়েছে, তাই জিঙ্কের জারণ হয়েছে। বিজারণ বা রিডাকশন হল, কোনো পদার্থ ইলেকট্রন গ্রহণ করলে তাকে বিজারণ বলে, অর্থাৎ বিজারণের পদার্থের জারণ সংখ্যা হ্রাস পায়। যেমন কপার +2 ইলেকট্রন হ্রাস পেয়ে এখানে কপার 2 ইলেকট্রন গ্রহণ করছে, তাই বিজারণ হয়েছে। জারণ ও বিজারণ সবসময় একসাথে ঘটে, রিডক্স রিঅ্যাকশন বলে যাকে। এক পদার্থ ইলেকট্রন হারালে সেটা হবে জারণ, 2 অন্য পদার্থ তা গ্রহণ করলে সেটা হবে বিজারণ। সহজভাবে মনে রাখার কৌশল হলো OIL এবং RIG, অয়েল অ্যান্ড রিগ। জারণের ক্ষেত্রে OIL এবং রিগ RIG এর ক্ষেত্রে বিজারণ। অক্সিডেশন ইজ লস, OIL, এখানে ইলেকট্রন হারানো, আর RIG হলো রিডাকশন ইজ গেইন, ইলেকট্রন পাওয়া। জারণ ও বিজারণের আধুনিক বা ইলেকট্রনের ধারণা হলো, বা ইলেকট্রনিক কনসেপ্ট অনুযায়ী, যে রাসায়নিক প্রক্রিয়ায় কোনো পরমাণু, অণু বা আয়ন ইলেকট্রন বর্জন করে তাকে অক্সিডেশন বলে, যার ফলে জারণ সংখ্যা বা পজিটিভ চার্জ বৃদ্ধি পায়। অন্যদিকে যে প্রক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করা হয় তাকে বিজারণ বা রিডাকশন বলে, যাতে জারণ সংখ্যা হ্রাস পায়। জারণ বিজারণ যুগপৎ ঘটে। জারণ বা অক্সিডেশন ইলেকট্রন ত্যাগ বা বর্জন, যেমন সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করলে সোডিয়াম আয়নে বা সোডিয়ামের জারণ। বিজারণ বা রিডাকশন ইলেকট্রন গ্রহণ, যেমন ক্লোরিন প্লাস ইলেকট্রন গ্রহণ করলে ক্লোরিন মাইনাস বা ক্লোরিনের বিজারণ হয়। জারক বা অক্সিডাইজিং এজেন্ট, যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয়, যেমন অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন। বিজারক বা রিডাকশন এজেন্ট হলো, যে পদার্থ ইলেকট্রন ত্যাগ করে নিজে জারিত হয়, যেমন ধাতু সমূহ কার্বন, হাইড্রোজেন।
আধুনিক সংজ্ঞায় জারণ বিজারণ বা রেডক্স বিক্রিয়া হলো সোডিয়াম প্লাস ক্লোরিন এ থেকে তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ। আধুনিক সংজ্ঞায় জারণ বিজারণ বা রিডক্স বিক্রিয়ার সোডিয়াম ক্লোরাইন থেকে সোডিয়াম ক্লোরাইড লবণ, এখানে সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দেয়, সোডিয়াম ছেড়ে দিয়ে সোডিয়াম আয়ন প্লাস ইলেকট্রন, তাই সোডিয়াম জারিত হয় এবং এটি একটি বিজারক। ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে, ক্লোরিন প্লাস ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন আয়নে পরিণত হয় নেগেটিভ, তাই ক্লোরিন বিজারিত হয় এবং এটি একটি জারক। জারণ সংখ্যার ভিত্তিতে জারণ হলো জারণ সংখ্যা বৃদ্ধি পাওয়া, যেমন ফেরাস 2 ইলেকট্রন থেকে ফেরিক 3 ইলেকট্রন প্লাস একটা ইলেকট্রন যোগ হবে। আর বিজারণ হলো জারণ সংখ্যা হ্রাস পাওয়া, যেমন কপার 2 ইলেকট্রন প্লাস 2 ইলেকট্রন যোগ থেকে কপার জারণকারী এজেন্ট বা অক্সিডাইজিং এজেন্ট। যে পদার্থ অন্য পদার্থকে জারিত করে বা ইলেকট্রন গ্রহণ করে তাকে জারণকারী এজেন্ট বলে, অর্থাৎ এটি নিজে বিজারিত বা রিডাকশন হয়। কপার প্লাস সিলভার বা এজি যোগ হয়ে কপার পৃথক আয়ন এবং সিলভার পৃথক আয়নে পরিণত হয়। এখানে সিলভার ইলেকট্রন গ্রহণ করেছে, তাই সিলভার পজিটিভ হলে জারণকারী এজেন্ট। বিজারণকারী এজেন্ট বা রিডাক্সিং এজেন্ট হলো যে পদার্থ অন্য পদার্থকে বিজারিত করে ইলেকট্রন ত্যাগ করে তাকে বিজারণকারী এজেন্ট বলে, অর্থাৎ এটি নিজে জারিত বা অক্সিডাইজেশন হয়। যেমন জিঙ্ক প্লাস কপার থেকে জিঙ্ক পজিটিভ আয়ন প্লাস কপার, এখানে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করেছে, তাই জিঙ্ক হলো বিজারণকারী এজেন্ট। সংক্ষেপে জারণকারী এজেন্ট হলো ইলেকট্রন গ্রহণ করে নিচে বিজারিত হয় এবং বিজারণকারী এজেন্ট হলো ইলেকট্রন ত্যাগ করে নিজে জারিত হয়। জারণ এবং বিজারণের যুগপৎ প্রক্রিয়া বা রেডক্স রিঅ্যাকশন। যে রাসায়নিক বিক্রিয়ায় জারণ ও বিজারণ একই সাথে ঘটে তাকে জারণ বিজারণের যুগপৎ প্রক্রিয়া বা রেডক্স বিক্রিয়া বলে। কোনো পদার্থ ইলেকট্রন ত্যাগ করলে জারণ, অন্য পদার্থ ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ, তাই একটির বিনা অন্যটি ঘটতে পারে না। যেমন জিঙ্ক এর সাথে কপার আয়ন যোগ হলে জিঙ্ক আয়ন দুটা এবং কপার পৃথক। এখানে জারণ হলো জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন প্লাস 2 ইলেকট্রন গ্রহণ করলে বা জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করেছে, এই জন্য জিঙ্ক পৃথক হয়ে আছে। আর বিজারণ হলো কপার প্লাস 2 ইলেকট্রন থেকে কপার আয়ন ইলেকট্রন গ্রহণ করেছে। গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো জারণ ও বিজারণ সবসময় একসাথে ঘটে। ইলেকট্রন এক পদার্থ থেকে অন্য পদার্থে স্থানান্তরিত হয়, এটিকে রেডক্স বা রিডাকশন অক্সিডাইজেশন বিক্রিয়া বলা হয়। রেডক্স ইলেকট্রন দাতা জারিত হয়, ইলেকট্রন গ্রহীতা বিজারিত হয়। জারণ সংখ্যা বা জারণ অবস্থা। অক্সিডেশন নাম্বার বা অক্সিডেশন স্টেট। কোনো যৌগ বা আয়নে একটি পরমাণুর উপর ধরে নেওয়া বৈদ্যুতিক আধানকে জারণ সংখ্যা বা জারণ অবস্থা বলে, অর্থাৎ বন্ধনে অংশগ্রহণের সময় পরমাণুটি ইলেকট্রন হারিয়েছে বা গ্রহণ করেছে তার সংখ্যাগত মানই হলো জারণ সংখ্যা। জারণ সংখ্যা সমান পরমাণু কতটি ইলেকট্রন হারিয়েছে প্লাস বা গ্রহণ করেছে মাইনাস। সোডিয়াম ক্লোরাইড এ সোডিয়াম জারণ সংখ্যা হলো পজিটিভ 1 বা প্লাস 1, ক্লোরিন এর জারণ সংখ্যা হচ্ছে নেগেটিভ 1 বা মাইনাস 1, কারণ সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করেছে এবং ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করেছে। তদ্রূপ পানির ক্ষেত্রে H2O এ
হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 এবং অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2 মানে H2O। গুরুত্বপূর্ণ নিয়ম হলো 1, মুক্ত মৌলের জারণ সংখ্যা হচ্ছে 0, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, সোডিয়াম, আয়রন। গ্রুপ 1 ধাতু গুলো হলো সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি, এর ক্ষেত্রে +1। গ্রুপ 2 এর ধাতুগুলো হলো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদির ক্ষেত্রে +2। 4 নম্বর হচ্ছে হাইড্রোজেন সাধারণত +1 ধাতুর সাথে হলে -1। অক্সিজেন সাধারণত -2 পারঅক্সাইড হলে -1। আর নিরপেক্ষ যৌগের সব জারণ সংখ্যার যোগফল হচ্ছে 0। আয়নের সব জারণ সংখ্যার যোগফল হচ্ছে আয়নের আধান। সংক্ষেপে জারণ সংখ্যা পরমাণুর ইলেকট্রন হারানো বা পাওয়ার পরিমাণ নির্দেশ করে এবং এটি রেডক্স বিক্রিয়া বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মানে জারণ সংখ্যা বা জারণ অবস্থা কেন গুরুত্বপূর্ণ তার একটা সংক্ষিপ্ত রূপ বলা হলো। জারণ সংখ্যা এবং ভ্যালেন্সির মধ্যে পার্থক্য। জারণ সংখ্যা বা এবং ভ্যালেন্সির মধ্যে ডিফারেন্স। জারণ সংখ্যার চিহ্ন মান নির্ভর করে পরিবর্তনশীলতা, উদাহরণ আর মুক্ত মৌল। সংজ্ঞা হচ্ছে জারণ সংখ্যা যৌগে পরমাণুর উপর ধরা নেওয়া আধান, আর ভ্যালেন্সি হলো পরমাণুর সংযোজন ক্ষমতা কয়টি বন্ধন গঠন করতে পারে। আর জারণ সংখ্যার চিহ্ন হলো পজিটিভ, নেগেটিভ, ধনাত্মক, ঋণাত্মক বা শূন্য হতে পারে। আর ভ্যালেন্সি সবসময় ধনাত্মক বা শূন্য চিহ্ন ধরা হয় না। মান হচ্ছে জারণ সংখ্যার মান ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা বা শূন্য হতে পারে। আর ভ্যালেন্সির ক্ষেত্রে সাধারণত যোগ্যতা সাধারণত পূর্ণ সংখ্যা হবে আর নির্ভর করে ইলেকট্রন হারানো বা গ্রহণের উপর। আর ভ্যালেন্সির ক্ষেত্রে বহিস্থ স্তরের ইলেকট্রনের উপর। পরিবর্তনশীলতা হলো একই মৌলের বিভিন্ন যৌগে ভিন্ন হতে পারে। আর ভ্যালেন্সির ক্ষেত্রে সাধারণত নির্দিষ্ট বা সীমিত মান থাকে। আর জারণের উদাহরণ হলো আয়রন, ফেরাস, Fe2+ ইলেকট্রন থেকে +2। আর ফেরিক, আয়রনের যোজনী যখন 3 হবে ফেরিক, আয়রনের যোজনী যখন 2 হবে তখন হচ্ছে ফেরাস। এক্ষেত্রে ফেরিকের ক্ষেত্রে +3 আর ফেরাসের ক্ষেত্রে +2। আর যোজ্যতার আয়রন এর ভ্যালেন্সি হলো 2 বা 3। মানে ফেরাস দ্বিযোজী অথবা 3 যোজী হয়। যখন ফেরাস এর যোজনী যখন আয়রনের যোজনী যখন 2 হয় তখন হবে ফেরাস। আয়রনের যোজনী যখন 3 হবে সেটা হবে ফেরিক। আর মুক্ত মৌলে জারণ সংখ্যা 0 আর যোজনী বা ভ্যালেন্সির ক্ষেত্রে 0। হচ্ছে জারণ সংখ্যা এবং ভ্যালেন্সির মধ্যে পার্থক্য। পরিশেষে বাড়ির কাজ বা হোমওয়ার্ক হলো 8 অধ্যায়ে জারণ ও বিজারণের ক্ষেত্রে প্রথম প্রশ্ন হলো জারণ এবং বিজারণের আধুনিক ধারণা বর্ণনা করো। জারণকারী এজেন্ট এবং বিজারণকারী এজেন্টের সংজ্ঞা দাও। 3, জারণ এবং বিজারণের যুগপৎ ক্রিয়া বর্ণনা করো। প্রশ্ন নম্বর 4, জারণ সংখ্যা বা অবস্থা ব্যাখ্যা করো। আর প্রশ্ন নম্বর 5 হলো জারণ সংখ্যা এবং ভ্যালেন্সির মধ্যে পার্থক্য। শেষে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক বা বাড়ির কাজ। আর এই বিষয় সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে ইমেল করুন। ইমেল অ্যাড্রেস হলো, বিষয়টি পুনরায় দেখতে ভিজিট করুন। ইউটিউব লিঙ্ক হলো, এই লিঙ্কে এই ক্লাসটি পুনরায় দেখা যায়। পরিশেষে ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।